বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেই না বাসি ঘরের কাজকর্ম এটা সেটা সারতে সারতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই জন্য সকাল থেকেই ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করতে পারিনি। তাই রান্না করতে করতে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর এখন বাজে কিন্তু 10:30। তো 10:30 থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করলাম। তো আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজ মহাশিবরাত্রি, তো শিবরাত্রির শুভেচ্ছা সকলকে। কিন্তু আমার ব্রত বা পুজো কোনোটাই আমি করি না। আর কেন করি না তোমাদেরকে অবশ্যই বলবো, এই ব্লগেই তোমাদেরকে জানাবো। তো তার আগে দেখো, আমি তো রান্না বান্না করছি। তো আমাদের বাড়িতে গত 3 দিন ধরে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে, সোমবার মঙ্গলবার আজ বুধবার। তো 3 দিনই নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। তাই কি করব কিছু ভেবেই পাচ্ছি না। মানে যাই সবজি আছে ওইগুলোই করছি। আর রিতিশের জন্য তো আলাদা করে যেমন সবজি তরকারি করি ওর জন্য তো করছি। তো ভাবলাম আজকের বিনস রয়েছে, তো বিনস আলু বেগুন দিয়ে তরকারি করব। তো সেইগুলোই এখন মনে করব, আর একটু ডাল করব। তো দেখো, বিনস আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো হয়ে যেতেই আমি কিন্তু তুলে রাখছি, এরপরে কিন্তু ডালটা বসিয়ে দেবো। আর শাশুড়ি মা বলল ভাতে একটু টমেটো মাখা খাবে, তো ভাতে কিন্তু টমেটো দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হলে আর বেশিরভাগ সময় যদি আমি ডালনা বা ডাল যে কোনো করি, কিন্তু তার সঙ্গে পাঁপড় ভাজাটা আমার কিন্তু খেতে ভালো লাগে। তো সেই কারণে দেখো, তো এই ব্যাটগুলো রয়েছে এগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো আমি দুপুরে ভাত খাওয়ার সময় কিন্তু নিয়ে খাবো, তাই এখন খাবো বলেই কিন্তু ভাজছি। আর এখন বাজে কিন্তু 1:30। আর শাশুড়ি মার জন্য কিন্তু রেখে দেবো। তো শাশুড়ি মা ভাতে এইসব খায় না, তো সেই কারণে রেখে দেবো। উনি সন্ধ্যাবেলায় চা খেতে খেতে খেয়ে নেবে। তো বেশি করেই তাই জন্য কিন্তু ভাজছি। তো চলো এগুলো ভেজে রেখে দিই, তারপর খেতে বসবো। তবে ঋদ্ধিষকে আগে কিন্তু খাইয়ে দিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট। আর ঋদ্ধিষ খেয়ে অনেক আগেই শুয়ে গেছে, 1টার সময় শুয়ে গেছে। আর এখন বাজে কিন্তু 1:30। তো হাঁড়িটায় এমনি ছাই মাখিয়ে রান্না করেছিলাম বলে কিন্তু কালিটা এইভাবে লেগে আছে। তো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি, দেখো। আর আমাদের বাড়িতে আজকের কিন্তু 3 দিন নিরামিষ রান্না খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকের মহাশিবরাত্রি, তো বার ব্রত কোনোটাই নেই, তোমাদেরকে পরে জানাবো কেন। এই যে দেখো, এটা হচ্ছে একটা তরকারি, বিনস আলু বেগুন দিয়ে একটা তরকারি। আর এই দিকে রয়েছে ডালনা, পেঁপে আলু গাজর দিয়ে ডালনা। আর আমি ডাল হলে কিন্তু এইটা করি, তোমরা তো দেখতেই পেলে। এই ব্যাটগুলো কিন্তু ভেজেছি। তো চলো দুপুরের খাওয়াটা আগে সেরে নিই, তারপরে বিকেলে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সকাল সকাল ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করতে পারিনি, মানে সকাল থেকেই ফোনের একটু প্রবলেম হয়ে গিয়েছিলো সেই কারণে। আর তাছাড়া সারাদিন যে তোমাদের সঙ্গে ভিডিওটা করব মনটাও একটু খারাপ, তো সেই কারণে কিন্তু না করতে পারিনি। আর সবার প্রথমে তোমাদেরকে জানাই যে মানে শিবরাত্রির শুভেচ্ছা। তো সবাই শিবরাত্রিটা ভালোভাবে কাটাও। আমি যেটা যখন পোস্ট করব তখন হয়তো তোমাদের লেট হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু শিবরাত্রি করি না। আর কেন করি না তোমাদেরকে বলবো বলেছিলাম। আর এখন বাজে কিন্তু 5:17 হয়ে গেছে। তো এখন বিকেলবেলা একটু সময় পেলাম, তাই জন্য ভাবলাম যে না তোমাদেরকে একটু বলি যে আমি কেন শিবরাত্রি পালন করি না। তো আমি শিবরাত্রি পালন করি না অনেকগুলো কারণে। আমি যখন মানে বিয়ের আগে আমার বাবা এমনিতেও না তখন মানে বলেছিল যে না শিবরাত্রি পালন করতে হবে না। তখন বলেছিলাম যে আমার দিদি আছে, আমার দিদি আর আমি 2 বোন, তো দিদি করতো। তো দিদিকে দেখে আমিও ভাবলাম যে আমি করব, কিন্তু আমার বাবা একদমই করতে দেয়নি। আর বাবা তখন খুবই রাগী ছিল, এখন রাগটাও পড়ে গেছে বয়সের সঙ্গে সঙ্গে, কিন্তু তখন এতটাই রাগী ছিল, কোনো মানে মুখের ওপরে যে কোনো কথা বলবো এমনটা কিন্তু হতো না। তো তখন আমি মানে বলেছিলাম যে আমি করব, দিদি করছে আমি করব। তো বাবা তখন আর করতে দেয়নি, বলল যে না তুই না খেয়ে থাকতে পারবি না, তো তোকে করতে হবে না।
তো আবারও কলকাতায় যখন পড়তে যাই তখনও ভেবেছিলাম, কিন্তু মানে পরপর হয় না যে পরিস্থিতির এতে পড়ে আর তখন সব কিছু আর করা হয়ে ওঠেনি। তো সেই কারণে আর করা হয়ে ওঠেনি। কলকাতায়ও পড়তে চলে যাই, ওখানে বাবা আর আমি একা থাকতাম, তো সেই কারণে ওখানেও কিছু আর হয়ে ওঠেনি। আবার বিয়ের পরে বিয়ে করে যখন এলাম তখন আমার বাড়িতেই শিবরাত্রি পুজো হতো, মানে পুজো হতো আর ঠাকুরমশাই তো পুজো করতো, তো সবাই এসে পুজো দিত। তখন আমি বলেছিলাম যে আমি শিবরাত্রি করব। তখন আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই তো শ্বশুরমশাই তখন তো ছিলেন, তো বলেছিলেন যে না, করতে হবে না, পুজো করতে হবে না, না খেয়ে থাকতে পারবে না, পুজো করতে। ওরা হয়তো অন্য কিছু ভেবে আমাকে আর করতে দেয়নি। তো সেই কারণে পুজোটাও প্রথম বছর এসে কিন্তু আর হয়নি। আর দ্বিতীয় বছর আমার শ্বশুরমশাই মারা যাওয়ার কারণে, কালো সুচ পড়ে যাওয়ার কারণে সে বছরও হয়নি। তৃতীয় বছর মানে ঋদ্ধিষ হওয়ার কারণে আর হলো না। আর এই বছর কিন্তু আমাদের জন্ম আসুচি, তো কোনো পুজো কোনো কিছু হবে না। আমি ঠাকুর মন্দিরেও পুজো করছি না। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু পুজো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি না। আমি প্রত্যেক দিন পুজো কীভাবে করি শেয়ার করি, কিন্তু সেটা আর আমি শেয়ার করছি না, মানে পুজো হচ্ছে না। তো সেই কারণে কিন্তু এবারেও শিবরাত্রিটা হলো না। মানে নানা রকম নানা দিক দিয়ে মানে এরকম এটা সেটা পড়ে যাচ্ছে, বাধা চলে এসছে বলে না, সত্যি কথা বলতে আর হচ্ছে না। অথচ আমার বাড়িতেই পুজো হতো, আর মানে এত বড় করে শিবের যে উৎসব হয় সেটাও কিন্তু আমার বাবার বাড়ির গ্রামে, আর আমার বাবার বাড়ি বা আমার শ্বশুর বাড়ি খুব কাছাকাছি, মানে একটা গ্রামের এপাশ ওপাশ এরকম। তো ওই জন্য কোনো কিছুটা দরকার হলে, কোনো কিছুর প্রয়োজন হলে বাজারে গেলে সমস্ত কিছুটাই কিন্তু আমার বাবার বাড়ির গ্রামে যেতে হয়। আজকেও কিন্তু মেলা বসেছে, আর ভালো মানে বেশ ভালো রকমের মেলা হচ্ছে। আর আজকের অনেকজন যাচ্ছে, রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি। তো বড় বাড়িতে নেই, ও বলছিল যে যেতে ঋদ্ধিষকে নিয়ে, শাশুড়ি মা আর আমাকে যেতে বলছিল, কিন্তু আজকে রাত যাব না, কালকেও হবে না, কাল অমাবস্যা, কালকেও যাব না। তো আগামী পরশু দিন কিন্তু যাব। আর যদি যাই, কেমন মেলা বসে না বসে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে, তোমাদের ভালো লাগবে। আজকে তবে বেশি ভালো লাগতো, কারণ আজকের অনেক মানুষজন আসছে দুধ ডাব ঢালতে, তোমাদের দেখে ভালো লাগতো। কিন্তু আজ আর যাব না, তো পরশু যাব, পরশু গেলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো চলো, আর বেশি কথা বলছি না। এই কারণে কিন্তু আমি শিবরাত্রি ব্রত বা পালন কোনোটাই করি না। তো এই জন্য বললাম, সব কিছুটা ক্লিয়ার করলাম। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও, যাতে আমি একটু এগোতে পারি। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। তো এই যে দেখো, আমি আমার বাড়ির বাইরেটা দাঁড়িয়ে আছি, মানে গাছে, 4টে গাছে কিন্তু বস্তা ঝুলছে। দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। আমাদের বাড়িতে এই প্রথমবার, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার বর একটা কলা গাছ এনে লাগিয়েছিল, তো সেই কলা গাছটা কলা হয়ে গেছে অনেক দিন আগে। তো তার থেকে এই 4টে গাছ পরপর হয়েছে। দেখো, এই 4টে গাছ পরপর হয়েছে, আর এই 4টে গাছেই না একেবারে দেখো কাঁদি এসেছে। মানে আজকের যদি এটা আসে তো 10 দিন পরে ওটা, তার 10 দিন পরে ওটা, মানে 4টে গাছেই দেখো, আর 4টে গাছেতেই বস্তাবন্দি করে রাখা রয়েছে। এই যে দেখো, এই যে একটা, আবার দেখো এই যে একটা, আর ওই যে দেখো ওই যে একটা, মানে এই 4টে গাছে বস্তাবন্দি করে রাখা রয়েছে। কারণ এগুলোতে এমনিতেও হাওয়া বাতাস লাগলে অতটা বাড়বে না, তাছাড়া হনুমান খেয়ে যাবে। সবচেয়ে বড় কথা কি, আমাদের মানে মাঠের সাইডে বাড়ি, তো প্রত্যেক দিনই হনুমান আসে, তো সেই কারণে হনুমান খেয়ে যাবে বলে শাশুড়ি মা এরকম দেখো সব কটা বস্তাবন্দি করে রেখেছে। আর ওইটা হচ্ছে কাঁঠাল গাছ। তো আমি তোমাদের পরের ব্লগে দেখাবো কতগুলো কাঁঠাল হয়েছে। তো আমাদের এই গ্রাম্য প্রকৃতিটা তোমাদের কেমন লাগছে সবটা মিলিয়ে কিন্তু কমেন্টে জানিও। তোমাদেরকে তো বললাম যে আমাদের জন্মাসুজ রয়েছে, তো সেই কারণে পুজো আচ্চা বা বার কোনো কিছুই হবে না। আর আমি কেন বার করি না সবটাই তো তোমাদের বললাম। তো সেই কারণে দেখো, সন্ধ্যাবাতি তো নেই, তো বসেছিলাম সন্ধ্যাবেলা ঋদ্ধিষকে টিফিন খাইয়ে, তারপরে আমার জন্য কিন্তু ভাত হচ্ছে, আর আমিই শুধু খাবো। প্রথমে ভেবেছিলাম যে আমি খাবো, তারপরে ভাবলাম না, ভাত রান্না করছি যখন ঋদ্ধিষকে একটু খাইয়ে দেবো, ওকে তো খাওয়াই না বেশি, কিন্তু ভাবছিলাম ওকে খাইয়ে দেবো। তো
সেই কারণে আলু মাখা আর ভাত আমি করেছি। আর ঋদ্ধিষের জন্য কিন্তু একটু ডাল সেদ্ধও করেছি। তো ঋদ্ধিষ খাবে রাতে, আর শাশুড়ি মা ভাত খাবে না, তাই রুটি বানাচ্ছি শাশুড়ি মার জন্য দেখো। আর ঋদ্ধিষের ডালটাও হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবটা মিলিয়ে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা।